নমস্কার বন্ধুরা, আজ আমি যে বাজার থেকে মাছ এনেছিলাম বাটা মাছ, সেই বাটা মাছের আজকে পোস্ত ঝাল করব। তার জন্য আমি এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি আর পোস্ত নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে কালো সর্ষে অথবা সাদা সর্ষে নিতে পারেন। আমি আজকে শুধু পোস্ত দিয়েই করব, কারণ আমার কদিন ধরে পেটটা একটু ব্যথা ব্যথা করছিল, ওই জন্য আর সর্ষেটা ইউজ করছি না। আমি প্রথমে এই সব মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে। মাছের মধ্যে নুন আর হলুদ মাখানো হলে পরে মাছটার মধ্যে ভালো করে নুনটা ভালোভাবে মেশে, ওই জন্য একটু নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর দিকে আমি কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, যেহেতু মাছ রান্না করবো ওই জন্য আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে সব মাছ দিয়ে এই মাছগুলোকে ঠিক এরকম করে ভেজে নিয়েছি। আমার দেখুন না, অতগুলো মাছ আমি আর ছোটো ছেলেই খাবো, বড়ো ছেলে তো মাছ খায় না, ওই জন্য আর কি দুজনকে এই মাছগুলো খেতে হবে। আমার সব মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম কড়াইতে ওই তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিয়েছি, আর একটু নুন দিয়ে টমেটো কুচিটাগুলো দিয়ে দিচ্ছি। এই টমেটোগুলো একটু নরম হয়ে যাবে, এর জন্য আমি এর মধ্যে আবার একটুখানি চিনি দিয়ে দিলাম, কালারের জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর একটু পোস্ত রান্নাতে একটু চিনি দিলে ভালো লাগে খেতে, ওই জন্য দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত বাটাটা, বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো নুন দিয়ে এগুলোকে ভালো করে পোস্তটাকে ভালো করে কষিয়ে নেবো। পোস্ত বেশি মানে বেশি কড়া করে কষানো দরকার নেই, মোটামুটি একটা কষানো হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এই যে ঠিক এরকমভাবে কষানো হয়ে গেছে, এবার আমি এইখানে সামান্য পরিমাণে জল দেবো, যেহেতু রান্নাটা একটু মাখো মাখো টাইপের হবে, ওই জন্য আমি অল্পই জল দিয়ে দিচ্ছি এর মধ্যে। ঝোলটা ফুটে গেলে আমি এর মধ্যে সমস্ত মাছগুলো এবার দিয়ে দেবো। এই যে ঝোল ফুটে গেছে আমার, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, সব মাছ এক এক করে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মাছটাকে দিয়ে একটু মিনিট 2-3 মতন এটা ফুটিয়ে নেব। আর দিয়ে এটা ভালো করে এই যে ঝোলটাও শুকিয়ে যাবে একটু, আর আরেকটু গ্রেভিটা ভালো হবে, আর মাছের মধ্যে সমস্ত মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে। ওই জন্য আমার সব হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, কারণ যে কোনো সর্ষে দিয়ে বা পোস্ত দিয়ে রান্না করলে একটু তেল দিলে খেতে ভালো লাগে। আমার দেখুন কালারটা খুব সুন্দর এসছে। আপনারা বাড়িতে এইভাবে মাছ রান্না করে খাবেন, বাটা মাছের ঝাল। আর আমার এই রান্নাটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসছি, টাটা।